সকালবেলার প্রথম কাজই হলো দুপুরে কি রান্না হবে সেটা ডিসাইড করা। আর মাছ হলে সেই মাছ ডিপ ফ্রিজ থেকে বার করে টাইমলি ডিফ্রস্ট করাটা আরেকটা ঝামেলার কাজ। এখানে বাসন মাজার জন্য ডিশওয়াশার আছে ঠিকই, কিন্তু সেটাকে মেনটেন করাটাও আরেকটা কাজ। ডিশওয়াশারে বাসন ফাঁকা করে এখন দিয়ে দিলাম এই লিকুইডটা, যাতে ভেতরে কোনো রকম দুর্গন্ধ না থাকে তার জন্য। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বিলেতে বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। সকাল থেকে উঠেই কি খাবো তার চিন্তায় শুরু হয় দিন। আজ রান্না করছি সি বাস মাছ। এই মাছটা খানিকটা ভেটকি মাছের মতো, আর এই ফিলেটা আনি সেটা একদম আঁশ ছাড়ানো থাকে। রাজ বলল আজকে এই মাছটাকে ফুলকপি দিয়ে পাতলা ঝোল করতে। এখানে ভেটকি মাছ না পাওয়া গেলেও এই মাছটা ভেটকি মাছের সাবস্টিটিউট হিসাবে বলাই যেতে পারে। মাছটা খুবই নরম, একদম পাতলা পাতলা ফিলে করেই কেটেছি। আমার আবার একটু গন্ধের বাতিক আছে, তাই মাছে যেন বাজে গন্ধ না ছাড়ে, তাই ভালো করে ভাজার জন্য একটু পাতলা করেই কাটলাম। এটা আবার বেশি ওল্টানো পাল্টানো যায় না, প্রচণ্ড নরম পাতলা মাছ, আর ভেঙে যাওয়ার খুবই ভয় আছে। এই মাছটা সামুদ্রিক মাছ হওয়ার জন্য খুব অল্প নুন দিতে হয়। আমি প্রথম দিন রান্না করার সময় একটু বেশি নুন দিয়ে ফেলেছিলাম, আর পুরো মাছের ঝোলটা তখন নুনে পোড়া হয়ে গিয়েছিল। এই মাছে অনেক বেশি প্রোটিন থাকে আর প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, তাই এই মাছগুলো খাওয়া খুবই ভালো। আগে আমরা ফ্রোজেন রুই বা কাতলার জাতীয় মাছ আনতাম, কিন্তু সেগুলোর স্বাদ এতটাই বাজে হয়ে যায় যে আমাদের খেতে খুব একটা ভালো লাগে না। জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। এই মশলা দিয়েই আজকে সি বাস মাছের পাতলা ঝোল বানাচ্ছি। তবে বাংলাদেশি মার্কেটে ইলিশ মাছটা খুব ভালো পাওয়া যায়, একদম আমাদের দেশের মতোই স্বাদ হয়। বাংলাদেশি ইলিশ, চাঁদিপুর ইলিশ পাওয়া যায়, তার সাথে সাথে একটা বার্মার ইলিশ পাওয়া যায়। তো আমরা সেই বার্মালি ইলিশটাই ভালোবাসি, কারণ একবার আমরা বাংলাদেশি ইলিশটা এনে খুব বাজে টেস্ট পেয়েছিলাম, আর মাছে একবার গন্ধ লেগে গেলে সত্যি বলতে সেই মাছটা আর পরে কেনার সাহস হয় না। এখানে 1 কিলো 700-800 গ্রাম ইলিশের দাম পড়ে প্রায় 1700-1800 টাকা মতো। আমার দুধের স্বাদ ঘোলে মেটানোর মাছ সি বাসের ফুলকপি দিয়ে পাতলা ঝোল রেডি। ছুটির দিনে এত সুন্দর মরশুমে কি ঘরে বসে থাকতে ইচ্ছা করে? দুপুরে মাছের ঝোল ভাত খেয়ে বিকেল বেলায় বেরিয়ে পড়লাম কাছেরই এক পার্কে ঘুরতে যাব বলে। আর রাজ এখানকার ট্রাম চড়তে খুবই পছন্দ করে, তাই ভাবলাম ট্রামে করে কাছে কোথাও ঘুরে আসি। ঘুরতে চলে গেলাম এতিহাদ ক্যাম্পাসে, সেখানে একটা পার্ক আছে ফিলিপস পার্ক বলে, সেখানে। আর আজকে রোদও উঠেছে ততটাই সুন্দর, একদম চকচক করছে চারিদিকটা। বিকেলবেলা বেরিয়েছি, তাই অনেকেই এখানে জগিং করতে, ইভিনিং ওয়াক করতে বেরিয়ে পড়েছে। তো পার্কে দেখার মতো বিশেষ কিছুই নেই, শুধু একটু সময় কাটানোর জন্যই আসা। পার্কে ঢোকার জন্য 2টো গেট আছে, তো আমরা এই গেট থেকেই ঢুকলাম। আর এখানে পড়ন্ত বিকেলের একটা সুন্দর রোদ গাছগুলোকে আরো সুন্দর লাগছে দেখতে। সামার সিজনের আর কয়েকটা দিন হাতে আছে, তাই সবারই যেন ঘুরে বেড়ানোর উচ্ছ্বাসটাও বেশি। অনেক বাচ্চারা ছিল, আর কিছুই নেই সেরকম পার্কে, কিন্তু এত গ্রিনারি, এত সুন্দর, এমনিই দেখতে ভালো লাগে। সারা সপ্তাহ কাজ আর ঘরে বন্দি থেকে থেকে উইকেন্ডে মনে হয় কোথাও একটা ঘুরেই আসি। এখানে আবার একটা ছোট্ট সরু ক্যানাল মতো ছিল, তো সেখানে আবার প্রচুর পাখিও ছিল। সূর্য ডোবার সাথে সাথে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার আমরা অন্য একটা গেট থেকে বেরোলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি ব্লগে। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা, ম্যানচেস্টার থেকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করে আমাদের প্রচুর ভালোবাসা দেবেন। খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।